আরেকটা নতুন স্কিম চালু করলাম, আজ থেকেই চালু হলো। এসসি এসটি ছাত্রদের জন্য আজ আমরা একটা যুগান্তকারী পদক্ষেপ নিলাম। বিভিন্ন সরকারি পরীক্ষা থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং জি, WBG, ডাক্তারি নিট এন্ট্রেন্স এক্সামিনেশনের জন্য বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা আজ থেকে করা হলো। এই প্রকল্পের নাম দিলাম যজ্ঞশ্রী। এরা একদিন যোগ্য হয়ে উঠবে। আগেও আমরা করেছি, তার থেকে অনেক সাফল্য পেয়েছে। কিন্তু 2880 জন ছাত্রছাত্রীর মধ্যে মনে রাখবেন, আমরা যাদের ট্রেনিং দিয়েছি ইতিমধ্যেই 2254 জনই বিভিন্ন টেকনিক্যাল কোর্সে চান্স পেয়েছে। রেটটা কিন্তু খুব হাই, এবং সেই জন্যই টপ ক্লাস ট্রেনিং পাবে। জেলায় জেলায় 50টি সেন্টার চালু করা হচ্ছে। আর চাকরি পরীক্ষার ট্রেনিং এর জন্য জেলায় 2টি করে মোট 46টি সেন্টার করা হচ্ছে। সব মিলিয়ে 4300 এসসি এসটি ছাত্রছাত্রীদের এই সুবিধাটা তারা পাবে, বিনামূল্যে প্রশিক্ষণ। অন্যান্যদের জন্যও কিন্তু আছে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরাও, এসপিরাও ইনিশিয়েটিভ নিয়ে কিন্তু কাজগুলো করছে। আর একটা বড় স্কিম যেটা আমরা ইলেকশনের সময় ঘোষণা করেছিলাম, স্টুডেন্টস মেড স্মার্ট কার্ড, সেটাও কিন্তু আমরা করছি। অলরেডি 2000 কোটি টাকার ওপর দেওয়া হয়েছে, এবং এটার জন্য মা বাবাকে গ্যারেন্টার হতে হচ্ছে না। ছেলেমেয়েরা এখন নিজেরাই অথরাইজ করে। আগে একটা সার্টিফিকেট মানে অ্যাপ্রুভ করবার জন্য, অ্যাটাস্ট করবার জন্য কত ঘুরতে হতো। এখন সেলফ অ্যাটাচমেন্ট করে দিয়েছি আমরা, নিজেই নিজেকে সার্টিফাই করছে। এবং যখন সে একটা তার কোয়ালিটি জানিয়ে নিজে বলছে, যদি ভুল বলে তাহলে সে যোগ্য শাস্তি পাবে, কিন্তু আমরা তাকে নির্ভর করছি যাতে তাকে হ্যারাস না হতে হয়, সে নিজে নিজেকে সার্টিফাই করতে পারে। সেটাও আমরা করে দিয়েছি। এবছর আমরা আরেকটা নতুন স্কিম চালু করলাম, যেটা হচ্ছে আজ থেকেই চালু হলো, স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম। এটা কি হবে? আমি চাই ছোটবেলা থেকেই, যৌবন অবস্থা থেকেই, ছাত্র যৌবন থেকেই ছেলেমেয়েরা সরকারি কাজের সাথে প্রশিক্ষণ নিতে পারবে, এবং প্রশিক্ষণে তারা যদি সাকসেসফুল হয় তারা প্রত্যেকের সার্টিফিকেট পাবে। 1 বছরের জন্য ইন্টার্নশিপ দেওয়া হচ্ছে 2500 ছাত্রছাত্রীকে, এবছর থেকে চালু হলো। কলেজে যারা পড়বে তাদের, এবং কলেজ ইউনিভার্সিটি যারা করতে চায়। তাছাড়াও যদি তারা ভালো কাজ করে তাদের যোগ্যতার মাপকাঠিতে বিচার করে তাদের চাকরিটা রিনিউ করাও যেতে পারে। কারণ মনে রাখবেন, এইভাবে আমরা কিন্তু গ্রাসরুট থেকে কাজের লোক তুলে আনার চেষ্টা করছি। তারা মাসে 10,000 টাকা করে রেমুনারেশনও পাবে যখন তারা ইন্টার্নশিপ করবে। ছাত্র জীবন থেকেই প্রশাসনিক ধারণাটা হয়ে যাবে, ফলে তারা IAS IPS WBCS বা WBPS যেটাই দিক না কেন, তারা কিন্তু ওরা সুযোগটা পাবে। অল ইন্ডিয়া ট্রেড, আপনারা জানেন, বাংলা থেকে আমাদের ইনস্টিটিউট থেকে প্রায় 7 জন টপার হয়েছে। এবং আমরা একটা নেতাজি সুভাষচন্দ্র বোস ইনস্টিটিউট করেছি সল্টলেকে, সেখানে ট্রেনিং নেওয়া হচ্ছে। আগে সবাইকে বাইরে যেতে হতো। বাংলার সবচেয়ে পাশের সংখ্যা বেশি অল ইন্ডিয়া ট্রেড টেস্টে সব ভারতীয় রাজ্যগুলোর মধ্যে। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা স্কিল ট্রেনিংয়ে আমরা একটা উৎকর্ষ বাংলা তৈরি করি, যেখানে পলিটেকনিক ITI ট্রেনিং দিয়ে তাদের সাথে ইন্ডাস্ট্রির সাথে কন্ট্যাক্ট করে দিয়ে যার যেখানে যে পর্যায়ের দরকার সে সেখানে সেই পর্যায়ে চাকরিটা যাতে পেতে পারে। এবং সেই ক্ষেত্রে আপনারা শুনলে খুশি হবেন যে আমরা স্কিল ট্রেনিং প্রোগ্রামে দেশের মধ্যে 1 নম্বরে, এবং এখনো পর্যন্ত 32 লক্ষ ছেলে মেয়েকে স্কিল ট্রেনিং দেওয়া হয়েছে। এবং এর স্বীকৃতি স্বরূপ ইউনাইটেড নেশনসের WSIS পুরস্কার আমরা পেয়েছি, স্কচ গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছি। উৎকর্ষ বাংলা প্রকল্পটি আমরা 2021 সাল থেকে ইন্ডাস্ট্রির সাথে টোটাল কানেক্টেড করে দিয়েছি, এবং তাতে প্রচুর ছেলেমেয়ের চাকরিও হয়েছে। একটা ছেলে মেয়ে গ্রামের বা শহরের যেখানেই হোক, ধরুন সে খুব ভালো ফ্যাশনের কাজ জানে, কিন্তু সে ট্রেনিংটা পাচ্ছিল না, প্রপার ট্রেনিং। কেউ হোটেল ম্যানেজমেন্টের কাজ করবে, কেউ একটা দোকান করবে, কেউ একটা ডিসপেন্সারি করবে, কেউ একটা গাড়ি চালানো শিখবে। এই সবগুলোর ব্যাপারে আমাদের প্রায় 400 পলিটেকনিক এবং ITI তৈরি করা হয়েছে, এবং এর সাথে ইন্ডাস্ট্রিগুলোকে এমন করে কানেক্ট করেছে যে তার যে লোক চায়, যে টেকনিক্যাল রূপের, তারা কিন্তু এখান থেকে সরাসরি লোক পেয়ে যাবে। অর্থাৎ এদের জন্যই আমরা আবার জব ফেয়ার তৈরি করেছি, চাকরি পাওয়ার মেলা, এবং সেই জব ফেয়ার থেকে আমরা স্টুডেন্টদের চাকরিটাও করে দিচ্ছি। এবারে আমাদের 56,000 সিট বেড়েছে ITI পলিটেকনিক, এবং উৎকর্ষ বাংলার ট্রেনিংয়ে আমরা একটা অ্যালাউন্সও দিই, তাই তো? আমরা একটা অ্যালাউন্সও দিই যাতে তাদের পয়সা দিয়ে না করতে হয়। এছাড়াও আজকে একটা বড় কাজ করলাম আমরা, কলকাতা পুলিশ ভাঙড় ডিভিশনের পোলেরহাট, উত্তর কাশীপুর, চন্দনেশ্বর, ভাঙড় থানার নতুন ভবন, ভাঙড় ডিভিশন, ভাঙড় ট্রাফিক গার্ডের অফিস
আজকে উদ্বোধন করা হলো। এছাড়াও এটা কলকাতা পুলিশের 10ম ডিভিশন হলো, এবং আমি বলবো খেয়াদা 1 আর খেয়াদা 2টাকেও এর সাথে নিয়ে নিতে। তার কারণ হচ্ছে এটা বানতলার একদম পাশে, সুতরাং ওই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। ওখানে কেউ দেখার থাকছে না বলে পিতৃমাতৃহীন হয়ে পড়ে আছে, তাই অনেকে নানা রকম কাজকর্ম করছে, এইগুলো যাতে সুযোগ না পায় সেই জন্য ইমিডিয়েট ওটাকেও নোটিফিকেশন করে দেওয়ার জন্য।